মেডিকেল কলেজে আসন সংরক্ষণ সংক্রান্ত মামলা এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের সিবিআই এর। আর এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিস্তারিত জানাও অর্ণব। একবারই দেখো তনয়া, যেটা দেখা যাচ্ছে হাইকোর্ট গতকাল একটা বলা যেতে পারে যে শুনানি চলেছিল, সেই শুনানির পরবর্তী ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই কিন্তু অফিসিয়ালি এফআইআর রেজিস্টার করে দিল এই গোটা ঘটনায়। এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে জানানো হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির 120B অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র 197, 198, 467, 468, 471 এবং 420 এই সমস্ত ধারাগুলোতে কিন্তু এফআইআর দায়ের করা হলো সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে আদালতের নির্দেশে। এবং এই ঘটনার এই গোটা যে তদন্ত, সেই তদন্ত সামলাবে কিন্তু সিবিআই এর অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন আধিকারিক। এবং যেটা জানা যাচ্ছে যে এসটি কোটাতে নিয়ম বহির্ভূতভাবে যারা এসটি নয় তাদেরকে ঢুকিয়ে অ্যাডমিশন দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই গোটা ঘটনায় সিবিআই মামলার নির্দেশ দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মামলা করায় ডিভিশন বেঞ্চে। এবং সেখান থেকেও সেখানে স্টে এলেও প্রাথমিকভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ফের কালকে সিবিআই এর নির্দেশ দেন এবং তারপরেই কিন্তু সিবিআই অফিসিয়ালি এফআইআর দায়ের করলো, অর্থাৎ এই ঘটনার তদন্ত শুরু করে দিল সিবিআই। এবং এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদেরকেও কিন্তু দ্রুত তলব করা হবে, 2 মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে, কোর্ট এইটাই নির্দেশ দিয়েছে। ধন্যবাদ জানাবো অর্ণব। পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস এবং এ রাজ্যের বিভিন্ন জায়গায় পালনের সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। বিধানসভা চত্বরের ছবি দেখলেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মান জ্ঞাপন, দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে এই পতাকা উত্তোলন, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। পতাকা উত্তোলন করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন বিধায়করা এবং প্রত্যেকের উপস্থিতিতেই ৭৫তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন বিধানসভা চত্বরে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে বিধানসভায়।